যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন, আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে। আপনারা কি চান এই এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই? আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই? আমরা যদি এলিটদের রাজনীতিটা আমরা জনমানুষের রাজনীতি করতে চাই, যারা হাসিনার গহর রিজভির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে ব্যবসা করে, যারা মানুষ শুধু আপনার কথাই কইতেছে, চারদিকে আপনার কথাই, আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছি আমার অবস্থান এখন সবার শেষে, এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে। আজকে যদি 2 জনের 10 জন মানুষের কাছে যান, এরপরের দিন 12 জনের কাছে যান, তারপরের দিন 14 জনের কাছে যান। শুধুমাত্র তাদের কাছে যাইয়েন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ, যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না, তাদের কাছেও বেশি করে যান। আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন, যে ভোট দিবে না তার কাছে আরও বেশি করে যাইতে হবে। আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, হবে না? হবে কি না? সেজন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের দায়িত্ব নেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের কাছে যান, প্রয়োজনে পায়ে ধরেন। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তো চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা। অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে, যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে। অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। এবার নেতা যদি জাহান্নামে যায়, স্পষ্ট কোরআনের আয়াত, নেতা যদি বেনামাজির কারণে জাহান্নামী হয়, তুমি বেনামাজির সাপোর্ট করেছো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় তুমি পড়বো? কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় বেনামাজিদের সঙ্গে নাই, আছি নামাজিদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। জি, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা বুঝলাম নামাজিদের সঙ্গে থাকতে হবে, নির্দেশ কার? এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। 1 নম্বর পুরস্কারে যারা নামাজ পড়বে, 1 নম্বর পুরস্কারে যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে না। 2 নম্বর পুরস্কারে যারা নামাজ পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। কয়টা? 8টা। 3 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবে, মরার সময় ঈমান নিয়ে মরবে। এই ওয়াজটা কি শুধু জামাতের ওয়াজ? এই ওয়াজটা শুধু আমলিগির বিপক্ষের ওয়াজ? এই ওয়াজটা কি ওই চরমনার হুজুরির ওয়াজ? এই ওয়াজের ভিতরে আপনিও ধরা পড়বেন, কারণ আপনি মুসলমানের সন্তান। নিশ্চয়ই আপনার বাবা মার বিয়ে কোনো মৌলবীতি পড়াইছে, নিশ্চয়ই আপনার জন্মের পরে কানে আজান হয়েছে। সুতরাং আপনি নামাজিদের পক্ষে, বেনামাজির পক্ষে নয়। আমি হাত তুলতে বললাম নামাজিদের পক্ষে কারা কারা আছেন, তাই না ভাই? তাই বলেছি তো। আপনি যদি হাত না উঠাই থাকেন তাহলে বুঝবো আপনার জন্মের পরে কানে আজান হয়নি। কারণ আমি তো বলেছি নামাজিদের পক্ষে কারা, এখানে তো কোনো দলদারির কথা বলা হয়নি। হয়েছে দলদারির পক্ষে কথা বলা হয়েছে? আপনি নামাজিদের পক্ষে, আপনার হাত কেন ওঠে না? কেন? আপনি না মুসলমান? আপনি কি হিন্দু না খ্রিস্টান? তো মুসলমান নামাজের পক্ষে আমি হাত তুলবো, তো সমস্যা কি? আজকে না পড়লে আগামীতে পড়বো, আজকে না পড়লে আগামীতে পড়বো। নিয়ত করতে পারি না ভাই, নিয়ত করতে পারি না। তাহলে যারা নামাজ পড়বে তাদের কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর তারা দোজকে, 2 নম্বর তারা কয়টা জান্নাতের মালিক, 3 নম্বর তাদের কবরে আযাব, 4 নম্বর তারা ঈমান নিয়ে মরবে। আয় ছেলেরা আমার দিক খেয়াল করে, ছেলে তোমাদের ওয়াজি হবে।
আসতেছি, কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে, তার ভিতরে প্রথম একটু বুড়োদের বলে নেই, তারপর তোমাদের আসতেছি, মুরব্বীদের আগে বলে নেই, তারপর যুবকদের আসতেছি ইনশাল্লাহ। কোনোটা বাদ যাবে না, হুজুররাও বাদ যাবে না, জিহাদিও ধরা পড়বে আজকে। জিহাদিরও আজকে ঠিক মতন কসম দিয়েই ছাড়বো। জিহাদির আজকে তওবা পড়েই ছেড়ে দেবে এখান থেকে। জিহাদিরও আসতেছে, সব কয়জন ধরা পড়বে, কেউ বাদ যাবে না। তাহলে নামাজিরা কয়টা পুরস্কার পাবেন? সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। নবী বললেন, সাহাবীরা বলো তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবার বলুন তো, একটা ওয়াক্ত নামাজ পড়ে আমরা এখানে মাহফিল শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? আর বেলা ডোবার পরে একটা নামাজ পড়েছিলাম, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজ। বিবেক বিবেচনা হওয়ার পরে, আক্কেল কাণ্ড জ্ঞান হওয়ার পরে, সাবালক সাবালিকা হওয়ার পরে থেকে ইচ্ছা করে যদি এই 4 আর 3 7 রাকাত নামাজ কোন নারী আর পুরুষ কাজা না করে থাকে, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? আছেন কেউ? নাই। তাহলে দোজখ যদি বন্ধ করতে হয়, তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। ওরে বাবা, দোয়া করে পীরের মুরিদ হয়ে 2000 টাকা দিয়ে মৌলবীর কাছ থেকে দোয়া নিয়ে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম বন্ধ করা যাবে না। জাহান্নাম বন্ধ করতে গেলে লাগবে নামাজ। কি লাগবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অনাচার খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। এই অশ্লীল অনাচার খারাপ কাজের ভিতরে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বিরত থাকতে গেলে নামাজের দরকার। এবার জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন তো। জান্নাতে যেতে চান কারা কারা? মাশাআল্লাহ। আরে ভাই, জান্নাতে যাবেন নিয়তটা তো করা যায়। হাত নামান। এবারে জান্নাতে যাবেন কারা কারা? আর নিশ্চয়ই আমরা সবাই ভেস্তে যেতে চাই, কথা বলেন। এবার বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর এই 4 8 রাকাত নামাজ এতদিন কাজা করেছে, এতদিন পড়েন নাই, এতদিন পড়েন নাই। ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, ভুলি হোক আর সংশোধনী হোক, আপনি পড়েন নাই। আজকের থেকে আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, 2 হাত কোরআন থেকে বলতেছি, আজকের থেকে যদি নিয়ত করে আগামীকাল থেকে জোহর নামাজ আর আসরের নামাজ ঠিক মতন আদায় করেন মৃত্যুর আগ পর্যন্ত, হাদিস শরীফের ভাষা অনুসারে আমি আজিজুল ইসলাম বলে গেলাম, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। কিসের ওসিলায়? জোরে বলেন, কিসের ওসিলায়? তাহলে আপনারা জান্নাতে যেতে চাইলে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করতে পারবেন না। এটাকে শুধু পুরুষের জন্য না, নারীর জন্য, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক। তাইলে আমরা জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ ছেড়ে দেব না, আর জান্নাতের দরজা খুলতে গেলে জোহরের নামাজ আর আসরের নামাজ কন্টিনিউ আদায় করব ইনশাআল্লাহ। এইবার একটা ওয়াক্ত নামাজ বাকি আছে, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 2 রাকাত নামাজ যে যারা আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, ওদের কবরে আযাব হবে না। ওরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ ওদেরকে ঈমান নিয়ে মৃত্যু দেবে। তাহলে ঈমান নিয়ে কি আপনারা মরতে চান? যারা মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারাও কি ঈমান নিয়ে মরতে চান? তাহলে আজকের থেকে নিয়ত করব আমরা ফজরের নামাজ কাজা। এবার আসুন 2 নম্বরে, কবরের আযাব মাফ হোক, এটা আপনারা চান কি চান না? তাহলে কবরের আযাব যদি মাফ পাইতে চান, ফজরের নামাজ পড়া লাগবে। কবরের আযাব ফজরের নামাজের কারণে মাফ, ঈমান নিয়ে মরা ফজরের নামাজের কারণে, জাহান্নাম মাফ মাগরিব আর এশার নামাজের কারণে, জান্নাত অজীব,
জোহর আর আসরের নামাজের কারণে, তাহলে আজকের থেকে নিয়ত করব ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ আগামী থেকে কালকের থেকে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই? তাহলে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? প্রথম গ্রুপ কারা? কথা বলেন না কেন? প্রথম গ্রুপ কারা? আরো জোরে বলেন, প্রথম গ্রুপ কারা? তাহলে বেনামাজি যদি সাকার নামক জাহান্নামে যায়, তুমি আর আমি জাহান্নাম বন্ধ করতে গেলে নামাজি হওয়া লাগবে। ক্লিয়ার? 2 নম্বর, 1 নম্বর প্রশ্ন করা শেষ। এইবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, তোরা যারা বেনামাজি তারা জাহান্নামে যাচ্ছিস। 2 নম্বরে কারা দাঁড়িয়ে আছেন? ওরা বলতেছে পালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিস